ডাক্তারবাবু যদি জানতে পারে আমি বাজারে এসেছি তাহলে খুব রাগ করবে আমার ওপর। কিন্তু রোজ রোজ অন্য লোককে দিয়ে বাজার করালে কি আর মনের মতো বাজার হয়? ডাক্তারবাবু এত পরিশ্রম করেন সারাদিন, যদি একটু ভালো মন্দ নাই খায় তাহলে কি করে হবে? তাই আমি ডাক্তারবাবুকে না বলেই বাজারে চলে এসেছি। সত্যি লোকটা ভারী অদ্ভুত, নিজের কথা কখনো ভাববে না। কিন্তু এই যে উনি আমাকে ওনার বাড়িতে জায়গা দিলেন, আমার এমন বিপদের দিনে বট গাছের মতো আমার পাশে দাঁড়ালেন, ছায়া দিলেন আমার, তার জন্য আমি এইটুকু করব না? সে রাগ করবে, রাগ করবে। আজ ঠিক করেছি আমি নিজের হাতে বাজার করে ডাক্তারবাবুর জন্য নিজের হাতে ভালো ভালো রান্না করব। মানুষটা দুপুরবেলা এসে একটু গুছিয়ে খেতে বসবে। আসল কথা হলো আজকে সকাল থেকেই ডাক্তারবাবুর কাছে অনেক ফোন আসছিল, তার থেকে আমি জানতে পেরে গেছি আজ ডাক্তারবাবুর জন্মদিন। নিজে তো কাউকে কিছু বলবেন না, আমি যখন মানুষটার কাছে রয়েছি তাহলে ওর জন্মদিনে দেখি না একটু আলাদা ব্যবস্থা করি, একটু আলাদা কিছু রান্নার ব্যবস্থা করব। ওনার তো নিজের বলতে কেউই নেই, এখন আমি যখন মানুষটার কাছে রয়েছি তাহলে ওনার জন্মদিনে একটু আলাদা ব্যবস্থা করি না, একটু আলাদা কিছু রান্না বান্না করব। সত্যি কি তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে কঙ্কাবতী? সত্যি কি তুমি শুধুমাত্র তোমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য আর নিজের হাতে প্রচুর অর্থ রাখার জন্য এমন একটা পথ বেছে নিলে? এমন একটা পথ বাঁচলে যেখান থেকে আমি আর তোমাকে কখনো ফিরিয়ে আনতে পারবো না, কিংবা ফিরিয়ে আনার ইচ্ছেই হবে না আমার। কেন আমার সঙ্গে এরকম করলে কঙ্কাবতী? কেন? আমি তো সত্যি সত্যি ভালোবেসেছিলাম তোমায়, কেন এইভাবে আমার ভালোবাসাকে ধুলোয় ফেলে দিলে, অপদস্থ করলে আমাকে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি। সেদিন তোমাকে কেউ জোর করে ওইভাবে সাজিয়ে দিয়েছিল, তোমাকে কোনো লোক কাছে টানার চেষ্টা করেছিল। সেই দৃশ্য ভাবতে গেলে আমার মনে হয় সারা সারা শরীরে যেন আগুন ধরে যাচ্ছে। ওই দৃশ্য দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। কেন করলে? কেন কেন করলে কঙ্কাবতী? কেন ঠকালে আমায় এইভাবে? কি দিতে পারিনি আমি তোমায়? শুধু টাকার জন্য এমন ভাবে সবকিছু উপেক্ষা করতে পারলে?